বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে। যেহেতু গরম তো পড়ে গেছে, গরমে একটু ঠান্ডা ঠান্ডা রেসিপি হয়ে যাক। সাবুর পায়েস, যেহেতু সাবুর পায়েসটা খেলে পরে মন ও শরীর দুইই ঠান্ডা থাকবে। এটাকে করে গরম ঠান্ডা হলে পরে তারপর ফ্রিজে রেখে খেলে পরে এটাতে দারুণ লাগে খেতে, বড় থেকে বাচ্চারা সবাই খেতে ভালোবাসে। প্রথমে আমি কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে কড়াইয়ে কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে পরে আমি কিশমিশ আর কাজু বাদাম ভেজে তুলে নিয়েছি, কিছুটা তুলে নিয়েছি, কিছুটা কড়াইয়ের ভেতরে রেখে দিয়েছি। তারপরে ওই ভেজানো সাবুগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে এক এক কিছুটা ওর ভেতরে দিয়ে দিলাম, মানে ঘিয়ের ভেতরে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করার পর আমি দুধটা আলাদা দিকে ফুটতে দিয়েছিলাম। ওই গরম দুধে ওর ভেতরে সাবুর ভেতরে ঢেলে দিলাম, দিয়ে তারপরে ফুটতে 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 তারপর হচ্ছে আমি একটু তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর যখন ওটা একদম ফুটে ক্ষীরের মতো হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর চিনিটা গলে গলে পরে তারপর আমি একটা পাত্রেতে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে যে ভাজা কিশমিশ আর কাজু বাদাম ছিল সেটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপর এটা ঠান্ডা হলে পরে আমি ফ্রিজে রেখে 2 ঘন্টা পর এটাকে বার করেছি। তারপরে এটা পরিবেশন করছি। বন্ধুরা খেতে যা সুন্দর হয়েছে না, গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা সাবুর পায়েস এত সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকের চ্যানেলটা ফলো করে বন্ধুরা আমার পাশে থাকো। বাট প্লিজ একবার এরকম এত সহজ পদ্ধতিতে একটা ডেজার্ট বানিয়ে খেয়ে দেখো না, কতটা সুন্দর হয়। তোমরা ভালো লাগটা